হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন আমি আমার চ্যানেলে ব্লগ আপলোড করতে পারিনি, শুধু ছোট ছোট শর্ট আপলোড করছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো খানিক শরীর অসুস্থ এবং কাজের চাপের কারণে আমি ব্লগ দিতে পারিনি। এখনও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য মানে কথা বলতেও খুব প্রবলেম হচ্ছে। তো আজকেও আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের আমাদের যে এখন বোরো ধান, সেই বোরো ধানের যে ড্রাম সিট করে আমাদের ধান লাগানো হবে, প্লাস আমাদের যে বাগান, মানে সবজি বাগান, সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাজোলা। এটা হচ্ছে গরু ছাগল হাঁস মুরগির একটি কি বলবো ভিটামিন জাতীয় খাবার, যেটার নাম অ্যাজোলা। দেখতে অনেকটা পানার মতো। এখানে দেখুন ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। এই যে পলিথিনের সেটের ভেতরে এখানে ভার্মি কম্পোস্ট তৈরি হয়। আর এদিকে দেখুন পেয়ারা গাছ আছে অনেক। এখানে আমি ভেতর দিকে যাচ্ছি, দেখুন এগুলোতে এখানেতে ধান ঝাড়াই করা হচ্ছিল, এখন বর্তমানে পেঁয়াজ লাগানো হয়েছে। খুব সুন্দর পেঁয়াজ হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। ওদিকে অরহর আছে, এদিকে আছে এলাচ গাছ আছে, এদিকে আছে লিচু গাছ, এবং এটাই হচ্ছে করম চা বা যেটাকে আমরা চেরি ফল বলি, সেই চেরি ফলের গাছ। এদিকে দেখুন ধনে পাতা আছে, ধনে পাতা। ওদিকটা তো পেঁয়াজ, এবং চারিদিকে দেখুন আখ লাগানো হয়েছে, পুরো চারিদিকটা আখ লাগানো হয়েছে। এদিকে লেবু গাছ আছে, এদিকে সফেদা গাছ আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফেদা গাছ। আর এদিকে গন্ধরাজ লেবু, প্রচন্ড পরিমাণের গন্ধরাজ লেবু কিন্তু এই গাছে আমাদের ধরে। নিচেতে বেগুন গাছ আছে, আর এদিকেও দেখুন একটা লেবু গাছ আছে, অসংখ্য ধরে। এদিকে দেখুন বেগুন গাছ, আর এইগুলো হচ্ছে গাজর গাছ। এই যে আপনার ধনে পাতার মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাজর গাছ। এদিকে আমার পেঁয়াজ বীজ ছিল, সেই পেঁয়াজ বীজ তুলে এখন লাগানো হয়েছে, আপনাদের দেখাই সবই। এটা দেখুন এখানে হচ্ছে, এটা হচ্ছে ছোট পেঁয়াজ, ছোট পেঁয়াজ আমাদের লাগানো হয়েছিল। এখানে অনেক পেঁয়াজ বীজ দেখুন নষ্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আপনার শাকালু আমার লাগানো আছে, শাকালু। আর এদিকে দেখুন আখ। এইদিকে হচ্ছে আমাদের নাদেব কম্পোস্ট পিট, দেখতে পাচ্ছেন। নাদেব কম্পোস্ট হচ্ছে বিভিন্ন ওয়েস্টের জিনিসকে পচিয়ে কম্পোস্ট করা হয়, মানে একটা আস্তরণ করা হয়, একের পর এক আস্তরণ করে নাদেব কম্পোস্ট তৈরি করতে হয়। নাদেব কম্পোস্ট তৈরি করতে গেলে মোটামুটি হয়তো 5 ইঞ্চি খড় দিলেন, তারপরে অল্প কিছুটা মাটি দিলেন, তারপরে আবার গোবর জল দিলেন, এইভাবে মানে স্তর ওয়াইজ এটা করতে হয়, কারণ খড়ের পালুই। এবং এদিকে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল, এই যে পাইপটি, এটি আমাদের বাড়ি থেকে এসছে। এই জল এখানে পড়ে, দেখতে পাচ্ছেন এখানটাতে পড়ে। আর এদিকটাতে বড় সাবমার্সিবল আছে আমাদেরই, এদিক দিয়ে মাঠে জল যায়, দেখতে পাচ্ছেন। এদিকে বড় ধানের জন্য আমাদের বীজতলা এখানে রেডি করা হয়েছে। এখানে দেখুন বীজ কালকে ফেলা হয়েছে এবং তার উপরে পাঁশ দেওয়া হয়েছে। দেখুন আমাদের জমির পাশেও অনেক জমিতে দেখুন বীজ ফেলা হয়েছে। এদিকে এইগুলোতেও ফেলা হবে, এখনো হয়নি। এই জমিগুলোতে দেখুন সবুজ সবুজ অনেক বেরিয়েছে না, এগুলোই হচ্ছে ধান বীজ। এগুলো পরশুদিন ফেলা হয়েছে, আজকে মোটামুটি বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে, এই যে জমিগুলো চাষ দেওয়া হচ্ছে এগুলো সবই আমাদের। তো এই জমিগুলোতেই ড্রাম সিট করে ধান লাগানো হবে, বড় ধান যেটা ড্রাম সিট করে লাগানো হবে। ড্রাম সিট হচ্ছে একটা উন্নত প্রযুক্তি। ওই দেখুন দূরে আমার ওই ড্রাম সিট মেশিন রাখা আছে,
এখন যারা বোরো ধান চাষ করছেন, বোরো ধানের একটা খুবই উন্নত প্রযুক্তি হচ্ছে ড্রাম সিট। সেই ড্রাম সিটে আপনারা ধান লাগাতে পারেন। এতে কি না, দেখুন আমাদের যে জমির পাশাপাশি যে জমিগুলি আছে সেগুলো তো সব এই বীজতলা রেডি করে হচ্ছে, অথচ আমার জমিতে একদম ধান লাগানো হবে কিভাবে না, এই ড্রাম সিটের মাধ্যমে যে আমার যে বীজ, মানে অ্যাকচুয়াল এখানে যে বীজটা ফেলা হয়েছে সেটা আমি বীজতলায় না ফেলে একদম ডাইরেক্ট আমার যে জমি সেই জমিতে আমার সেই বীজটি লাগানো হবে। সেটা একটি মেশিন দিয়ে লাগানো হবে। সেই মেশিনটার নাম হচ্ছে ড্রাম সিট মেশিন বলে। তো ড্রাম সিট পদ্ধতিতেই চাষ করা হয়। এই জমিগুলো সবই আমাদের ড্রাম সিট করা হবে। আমারও লাগার কথা, মানে অ্যাকচুয়ালি এই গাড়ি চালানোর কথা, কিন্তু আমি পারিনি কারণ আমার শরীর একটু অসুস্থ। দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে রয়েছে মই। সেই ময়ে দেখতে পাচ্ছেন অটোমেটিক জমি এক সমতল হয়ে যাচ্ছে। আর যে মেশিনের কথা বলছিলাম, এই হচ্ছে সেই মেশিন, ড্রাম সিট মেশিন। দেখতে পাচ্ছেন চাকা লাগানো আছে, এখানে হ্যান্ডেল আছে। এখানে কি না, এই যে আপনার ঢাকনাগুলো আছে এগুলো খুলে দিয়ে এর ভেতরে কি বীজ দিয়ে দেওয়া হবে। এর ভেতরে বীজ দিয়ে দিতে হবে, একটা দুটো তিনটে চারটে, আমার টোটাল এখানে চারটে আমার কোটো আছে। তো চারটেতে বীজ হবে, টোটাল 8টা লাইন হবে, মানে একবারে অনেকটা জায়গা কিন্তু এই মেশিন কাভার করে নেবে। এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা মোটামুটি দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে, একদম সমতল হয়ে গেছে। এই জমির এবার জলটিকে বের করে তারপরে আমাকে ড্রাম সিট করতে হবে। মানে এই মেশিনটাকে জাস্ট টেনে নিয়ে যাওয়া, তাহলেই আমার অটোমেটিক আমার যে ধান সেটা পড়তে থাকবে এবং জমি আমার জমিতেই ধান একদম ডাইরেক্ট জমি থেকেই হবে। বীজ তোলা বা বীজ রোয়ানি এর কোনো এক্সট্রা কোনো ঝামেলাই নেই। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা টেনে নিয়ে আসছে, মেশিনটা টেনে নিয়ে আসছে। ওর মধ্যে যে বীজ আমি দেখালাম, বীজ ভরা হয়, ওর মধ্যে বীজ ভরা আছে। তো এখানে দেখুন এই যে ধান এই লাইন বরাবর দেখতেই পাচ্ছেন যে পড়েছে, হয়তো ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন, বুঝতে পারবেন। এই যে দেখুন লাইন করে ধান পড়েছে। এই যে মেশিনটা নেওয়া আসা হচ্ছে, এটাতেও আপনারা দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে ধান পড়ছে ঠিক একটা ডিস্টেন্স অনুযায়ী ধান পড়তেই থাকছে। এই ধানগুলো কিন্তু অঙ্কুর করা আছে, অঙ্কুর করার পর এই ধানটা লাগানো হয়েছে। খুব ইজিলি একটা প্রসেস, সবাই পারবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা জমি দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়ে গেল। জাস্ট চেপে যাক, অসুবিধা নেই। সো বন্ধুরা, সবাইকে আমি দেখালাম, দেখতে পাচ্ছেন ওখানে চাষ দেওয়া হচ্ছে, এদিকে দাদা কাজ করছে, বাঁধ তৈরি করা হচ্ছে। সমস্ত জিনিস আমি আপনাদের দেখালাম। এরপরে হয়তো আপনারা কমেন্ট করে জানাবেন এর যে ধান সেটা কেমন ভাবে বেরোচ্ছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, আবার একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।